শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা সময় আসবে যারা স্বৈরাচারী করেছিল, যারা অত্যাচার করেছিল, যারা নিপীড়ন করেছিল, মানুষের প্রতি আঘাত করেছিল, অনেক মায়ের বুক খালি করেছিল, আদৌ পর্যন্ত মায়ের রাস্তায় রাস্তায় বলে আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। এমন একটা সময় আসবে ইন্দুর বা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার মতো। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে খুঁজে পাবে না। আজ আমরা দেখি পটকা মাছের মতন একজন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, পটকা মাছের মতন আপনার কলা পাতার বই শুয়ে রয়েছে, কয় আমি তো এখন কই যাবো, আমার তোরা মাইরা ফেলাইব। ঠিক কিনা বলুন? আরেকজন আমরা বেঈমান দেখতে পেলাম, আল্লাহর নবীর দাড়ি ছিল মুখের মধ্যে, যার নাম হলো আপনার সালমান এফ রহমান। 25 লাখ টাকার বিনিময় নদী পথে ওপারে উঠাবেন, 25 লাখ টাকার বিনিময়ে। সকালবেলা দেখে হাতের মধ্যে রশি লাগায়া আপনার সদরঘাট দিয়ে উড়েছে। কে উড়েছে? আরে যখন কে উড়েছে? আল্লাহ। সুতরাং একটা না, এইভাবে যতটা নাফরমান অমানুষ আছে, একটা মানুষ এই যে আপনার আয়না ঘর বলেন, এরপর আপনার টর্চার সেল ঘর বলেন, 10 বছর 8 বছর 6 বছর পর্যন্ত পৃথিবীর কারো সাথে কোনো সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। উনি বলেন আমি এই যে গামছাটা ব্যবহার করি, গামছাটা আমি এইভাবে চিপি না, আমি এইভাবে চিপি। আমার এই গামছার মধ্যে এত পরিমাণ চোখের পানি ছিল, যদি একটা সাগর পরিমাণ আমার এই গামছাটার মধ্যে চোখের পানি ছিল, একটা সাগর পরিমাণ। অত্যাচার, এই নির্যাতন কেন? এই জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ছাড় দেই, আমি আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড় দেই, আমি আল্লাহ ছেড়ে দেই না। তবে হ্যাঁ, যারা স্বৈরাচারী করেছিল, যারা খুন করেছিল, আমি আপনি ক্ষমা করতে শিখি, কিন্তু সব ক্ষমা করা কখনো যাবে না। আল্লাহ পাক বলেন আল কতলু বিল কতল, কতলের পরিবর্তে কতল, হত্যার পরিবর্তে হত্যা। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলুন? কোন কথারও বলেছিলাম, আপনার যতই শক্তি হোক না কেন, আল্লাহর শক্তির কাছে কিছুই, আরো জোরে বলুন, আল্লাহর শক্তির কাছে কিছুই না। তা শুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কিন্তু দুনিয়ার জমিনে আসে না। এখনো আসছে বলেন? আসি। সম্মানিত হাজিরিন, আজ মন খুলে আপনাদের মাঝে কথা বলবো। সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা আছে? ও ভাই শোনেন, আগে বুঝবেন। আপনার যদি আল্লাহর নবীর জন্য যদি মন না কাঁদে, তাহলে বুঝতে হবে দিলটার মধ্যে সমস্যা আছে। আমরা অনেক জায়গায় দেখেছি, যখন কোরআন হাদিসের কথা বলি, কি একটা কি দুইটা, কি হুজুর আজ যদি আপনি সারা রাত বলেন আমরা সারা রাত শুনবো, দিলটা ঈমানের জন্য এই পরিমাণ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আসুন, নবীজিকে আব্রাহা বাদশা এত ভালোবাসছে কেন? নবীজির দাদা এত ভালোবাসছে কেন? বলে তার দাদার কপাল মোবারকের মধ্যে নবীজির আগমনের হেদায়েতের আলো এবং হেদায়েতের নূর আল্লাহ তাআলা তার কপাল মোবারকের মধ্যে চমকে দিল। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীর উম্মত, জমজম কূপ এক সময় বন্ধ হয়ে গেল। মা হাজেরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আমরা বাংলাতে বলি যখন বনবাস দিলেন, বনবাস দেওয়ার সময় মাত্র কয়েকটা খেজুর দিলেন, আর সামান্য একটু পানি দিলেন, আর কিছুই তাদের কি দিলেন না। এমন সময় দীর্ঘ রাস্তা পথ অতিক্রম করার পর ওখানে যখন পাহাড়ের পাদদেশে যখন রাইখা আসলেন, এমন সময় হাজেরা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বারবার বলে স্বামী আমার, মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। কোনো জবাব নাই। আবার বললেন স্বামী আমার যদি ভুল হয়, আমার যদি অপরাধ হয়, মাসুম বাচ্চার দিকে তাকে আপনি আমার একটু ক্ষমা কইরা দেন। কোনো প্রশ্নের জবাব ছিল না। এরপরে তৃতীয়বার জামার কাপড় দেরা বলে স্বামী আমার, আপনি জানেন আপনি ছাড়া আমার আর কোনো জীবন সঙ্গী নাই, আপনি আমারে বাঁচান। এই বলে বারবার আর্তনাদ করলো, কোনোদিন বাঁচালেন না। এরপরে বললেন স্বামী আমার, এই জায়গায় আমি আমার সন্তানদেরকে রেখে দেওয়ার হুকুম আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলে বিবি আমার,
এই জায়গার নাকা রাখার নির্দেশ শুধু আমার পক্ষ থেকে নয়, বরং আমার বন্ধুর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহু আকবার বলেন। এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, তাহলে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই, তাড়াতাড়ি আপনার কাজে আপনি চলে যান। এমন একটা সময় স্ত্রী এবং বাচ্চাকে রেখে যাওয়ার পর পাহাড়টা যখন পার হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছরের মাথায় একটা সন্তান পেলেন, যার নাম হলো 86 বছরের মাথায় একটা সন্তান পেলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এতদিন এতকাল পর্যন্ত সন্তান 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 বলে আর্তনাদ। এরপরে সন্তানটা পাওয়ার পর পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছেন। এখন আর ছেলে দেখা যায় না, এখন আর স্ত্রী দেখা যায় না। দুইটা হাত উঠে বলেন, মালিক আমার মন চাই না আমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে, তারপরও তো আপনার হুকুমের জন্য আমি রেখে আসলাম। চোখের চোখের পানিগুলো নিয়া আজ এই যে জেরুজালেম এবং ফিলিস্তিন, এই জায়গায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। আর হাজেরা এবং তার সন্তান, আপনার অল্প দিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল, খেজুরগুলো শেষ হয়ে গেল। এবার পানি কোথায় পাওয়া যায়? পানির জন্য মা বড় পেরেশান হয়ে গেলেন, মা বড় পেরেশান হয়ে গেলেন। এমন সময় থইলার পানিও শেষ, খাবারগুলো শেষ। এরপরে হাজেরা আলাইহিস সালাম একবার সফায় দৌড়ায়, আবার মারোয় দৌড়ায়, আবার সফায় দৌড়ায়, আবার মারোয় দৌড়ায়, আবার কখনো আম্মা যান কাপড় আসল চিরিয়া এইভাবে বারবার হাত দ্বারা ইশারা দেয়, বারবার হাত দ্বারা ইশারা দেয়। মায় তো বড় সন্তানের জন্য বড় পাগল হয়ে গেলেন। একবার দৌড়ায়, আবার দৌড়ায়, আবার দৌড়ায়, আবার দৌড়ায়। এরপরে হাতের মধ্যে কাপড় ঝুলায় বারবার ইশারা দেয়। আসনে কোনো বণিক বা আসনে কোনো পথচারী, আমার সন্তানের পানি প্রয়োজন, কিন্তু কোনো পানি নাই, কোনো পানি নাই, পানি নাই। এরপরে হাজেরা আলাইহিস সালাম নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলেন। মনে মনে অনুভব করলেন, আমার সন্তানের মুখে যেহেতু পানি নেই, পানিও দিতে পারি না, আমি আম্মা জানের জিহ্বাটা আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলাম, যার কারণে পানির কিছু আর্দ্রতা সন্তানের কমে যাবে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম মায়ের জিহ্বাটা মুখের মধ্যে ঠিকই কিন্তু নিলেন, কারণ মায়ের জিহ্বার মধ্যে পানি নাই। এই জন্য শিশু মায়ের জিহ্বাটা মুখ থেকে বের করে দিলেন, মায়ের জিহ্বায় পানি নেই। এরপরে হাজেরা আলাইহিস সালাম কিং করতো বিমুখ হয়ে সন্তানের পায়ের কাছে বসে গেছেন আর বলেন, আল্লাহ আমার মনে হয় আমার সন্তানটা কোন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু নারে মাওলা না, কিভাবে আমার সন্তান আমার সামনে থেকে যায়, আমি মা একটু দেখা থাকবো। আল্লাহু আকবার বলেন। আমি মা একটু ছায়া থাকবো। এই অনুভব নিয়ে মা যখন বসে আছে, এমন সময় দেখতে পান বাচ্চারা এই যে আপনার পা গুলো হেলাধুলা করে, একবার উপরে উঠা আবার নিচের দিকে নামায়, যখন চিল্লায় একবার উপরে উঠা আবার নিচের দিকে নামায়, নামাইতে গিয়া উঠা নামা করতে গিয়া নিচ থেকে বালু সরে গেল। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তার পাখা দ্বারা ওই জায়গায় আঘাত করেছেন, আর আঘাত করার সাথে সাথে ওই জায়গা থেকে জমজম কূপের পানি এগুলো বের হয়ে যায়। জমজম কূপের পানি যখন বের হয়ে যায়, এমন সময় মা হাজেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। নিজে তো জমজম কূপের পানি পান করলেন, সন্তানকে জমজম কূপের পানি পান করালেন। নিজের কাছে যেই কয়টা ব্যাগ ছিল, যেই কয়টা থইলা ছিল, সবগুলো থইলা জমজম কূপের পানি দ্বারা ভর্তি করে ফেললেন। ভর্তি করে ফেলার পর মা যারা দেখলেন চতুর্দিকে পানিগুলো দৌড়ায়, এমন সময় মা হাজেরা সুন্দর করে চতুর্দিকে বান দিলেন। বান দিয়া মা হাজেরা একটা আওয়াজ বের করে দিলেন, জাম ঝাম জাম 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 শব্দের অর্থ হলে থেমে যাও। মা হাজেরা যখন এই কথা বললেন, পানি পানি
চতুর্দিকে যাওয়াটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই দিন যদি মা হাজেরা যদি এই কথা না বলতেন, পানি তুই বন্ধ হয়ে যা, পানি চতুর্দিকে যাইস না, কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানি খাই মানুষ বাঁচতে পারত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন নবীর উম্মত এই জমজম কূপ একটা সময় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। কোথায় পাওয়া যায় জমজম কূপ? সম্পূর্ণ বন্ধ হলো, কেউ তো জানে না। জমজম কূপ একেবারে যখন বন্ধ হয়ে গেল, আসুন আমি আর সেদিকে যাব না, অনেক লম্বা চূড়া ঘটনা, ওইটার জন্য ভিন্ন সময়ের প্রয়োজন। এক সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব একদিন যখন ঘুমায়, রাতের বেলা দেখতে পেলেন অমুক জায়গায় জমজম কূপে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন দেখতে পেলেন অমুক জায়গায় জমজম কূপ, অমুক জায়গায় জমজম কূপের যখন সন্ধান পাওয়া গেল, রাতের বেলা যখন স্বপ্নে দেখলেন, এরপরে খনন করার জন্য জমজম কূপের মুখ বের করার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন। আর মান্নত করলেন, আয় আল্লাহ, আমি যদি জমজম কূপ খনন করতে পারি, আমার একটা সন্তান আমি আল্লাহ আপনার জন্য কুরবান করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, জমজম কূপের মুখ যখন পেয়ে গেলেন, এমন সময় জমজম কূপ যখন খনন করবেন, বিভিন্ন লোকজন তাকে বাধা দেওয়া শুরু করে দিল। আব্দুল মুত্তালিব বলে, না না, আমি কোনো বাধাই মানব না, আমি জমজম কূপ উদ্ধার করে ছাড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন যখন প্রতিজ্ঞা যখন গ্রহণ করে ফেললেন, আর বলেন, আল্লাহ, ওই সময় আব্দুল মুত্তালিবের সাথে তার একটা সন্তান ছিল কাজ করার মতন, আর কোনো কাজ করার মতন কোনো সন্তান ছিল না। আর তিনি মান্যত করলেন, আল্লাহ, আমাকে যদি আপনি 10টা সপুত্র সন্তান দান করেন, আমি একটা আপনার জন্য কুরবান করে দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান জন্ম হল। 10টা সন্তান জন্ম হয়ে যাওয়ার পর এখন তো মান্যত পুরা করার প্রয়োজন। কাকে কুরবান করবেন? কোন বাইরে কুরবান করা যায়? এমন সময় সব ভাইরা বলল, আব্বা জান, আপনি লটারির ব্যবস্থা করেন, যার নাম আসুক আমরা স্বেচ্ছায় কুরবান করার জন্য তৈয়ার হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি করলেন? লটারির তিনি ব্যবস্থা করে দিলেন। লটারির যখন ব্যবস্থা হয়ে গেল, এমন সময় লটারির মধ্যে আব্দুল্লাহর নামটা চলে আসলো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম যখন চলে আসলো, সমস্ত ছেলেরা বলে, মেয়েরা বলে, আত্মীয়স্বজনরা বলে, না না, এটা কোনোদিন মানা যাবে না। কারণ আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে ওই আসমানি আলো, ওই হেদায়েতের আলো আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যে হেদায়েতের আলো হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হেদায়েতের আলো এত সুন্দর, এত দামি, যে এইদিকে যায় ওই দিকে মানুষগুলো দামি হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই জন্য ছেলেরা, ভাইয়েরা, বোনেরা বলে, না, মানি না। কোথায় পাওয়া যায়? সব চাইতে সম্ভ্রান্ত মেয়েরা পর্যন্ত, যুবতীরা পর্যন্ত পাগল হয়ে গেল। তরবারি না দাঁড়ে বললে, রে আব্দুল মুত্তালিব, খবরদার খবরদার, সবাই রে তুমি কুরবান দাও, আব্দুল্লাহ রে তুমি কুরবান দিও না। কারণ আমরা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে অনেক দামি কিছু জিনিস আমরা দেখতে পাই। না না, আব্দুল্লাহ রে তুমি কুরবান করতে পারবা না। যখন এলান হয়ে গেল, আব্দুল মুত্তালিব বড় পেরেশান হয়ে গেলেন, কি করা যায়। একজন কিতাবের আলেমের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তিনি বললেন, আবার লটারি দাও, আব্দুল্লাহর নাম নাও, তারপরে উটের নাম নাও। একবার আব্দুল্লাহর নাম 10 উটের নাম আব্দুল্লাহর নাম উঠে, আবার আব্দুল্লাহর নাম 10 উট আরো বাড়া 20 উটের নাম আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহর নাম 30 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 40 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 50 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 60 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 70 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 80 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 90 উটের নাম আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম 100 উটের নাম। এবার আব্দুল্লাহর নাম আর উঠে না, 100 উটের নাম উঠে গেল। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব সব আল্লাহর জন্য কুরবান করে দিলেন। এই জন্য বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আনাবনুজ যাবিকাইন, আমি আব্দুল মুত্তালিব বললাম 2 জবেকের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো কিন্তু আপনারা আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসে না? আসছে? আরে কথা বলেন, আসছে? এ নবীর উম্মত, এবার আব্দুল্লাহর বিবাহ করা যখন বয়স হয়ে গেল, এমন সময় আব্দুল্লাহ যখন বিবাহ করতে যাবেন, আব্দুল্লাহ বিবাহ করার জন্য যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে একজন মহিলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পথিমধ্যে একজন কিতাবের তাওরাত এবং জবুরের হাফেজা মহিলা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে গেল, 2টো হাত প্রসারিত করে, আর বলেন, রে আব্দুল্লাহ দাঁড়াও। বলে, আমি কেন দাঁড়াবো? তুমি আমারে বলো কি জন্য তুমি আমার রাস্তা ব্লক করে দিলা? বলে, এই জন্য আমি তোমার রাস্তাটা ব্লক করে দিলাম, তুমি আমারে বিয়ে করো, আমি তোমার কাছে বিবে বসার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? একজন সম্ভ্রান্ত মহিলা, তাওরাত জাবুরের মতন হাফেজ একজন মহিলা। এরপরে বললেন, তুমি যদি আমাকে বিবাহ করো, বিনিময়ে তোমাকে আমি 100 উট তোমাকে আমি দিয়ে দেব। এমন প্রস্তাব খেয়ে না পূরণ করার জন্য রাজি হয়। সুবহানাল্লাহ কবে হামদি। আব্দুল্লাহ বলে, না, নট অ্যালাউ করবো না। কেন অ্যালাউ করবে না? তিনি বলেন, না না, আমি জানি তুমি একজন খারাপ মহিলা। এবার মহিলা বলেন, না, আমি খারাপ মহিলা না, আমি তোমার জন্য বড় পাগল পাড়া হয়ে দাঁড়িয়েছি। কেননা আমি তোমার কপাল মোবারকের মধ্যে যা আমি দেখতে পাই তা তুমি দেখতে পাও না। সুবহানাল্লাহ। যা আমি দেখতে পাই তা তুমি কোনোদিন দেখতে পাও না। এরপরে এইভাবে দাঁড়িয়ে গেলেন, তারপরে তাকে ছেড়ে দিতে বলছেন, ছেড়ে দিনে উনি চলে গেলেন। ওই মহিলা, তার নাম হলো ফাতেমা বিনতে মুর। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রাস্তার মধ্যে অনশন ধর্মঘট করে যখন দাঁড়িয়ে আছেন। আজকে যেহেতু চলে গেল, আরো দিন আসবে, আজকে যেহেতু চলে গেল আবার আসবে, আজকে যেহেতু চলে আসলে মনে হয় পরের দিন আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 দিন 3 রাত যখন পার হয়ে গেল, এরপরে আবার একই রাস্তায় দিয়ে যখন বিদায় হতে আসলেন, আর বলেন, রে আব্দুল্লাহ দাঁড়াও। কি জন্য দাঁড়াবো? তুমি আমারে বলো। এই যে 3 দিন পূর্বে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তুমি আবার যদি তুমি মনের মতো কইরা নাও, তাহলে আমি তো তোমার জন্য হয়ে যাব, তুমি আমার জন্য হয়ে যাবে। তিনি বলেন, না, আমি মানতে রাজি না। কেন মানতে রাজি না? আমি তো 3 দিন হয়ে গেল আমি বিয়ে করছিলাম, আব্দে মানাফের কন্যা আমিনাকে আমি বিয়ে করেছিলাম। ওই বাসায় আমি 3 দিন 3 রাত্র ছিলাম। আজকে আমি চলে আসলাম, এই জন্য পথিমধ্যে তোমার সাথে আমার দেখা হয়ে গেল। এবার ওই যে ফাতেমা বিনতে মুর, ওই মহিলা হাউমা করে কান্না আরম্ভ করে দিল, আর বলে, রে আব্দুল্লাহ, তুমি জানো না আমি কে? আমি তাওরাত জবুর ইনজিলের আমি হাফেজ একজন মহিলা। আমার জীবন চলার পথে কোনোদিন কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে না। আমি এত বড় এইভাবে নিজে আমি কন্ট্রোল করে চলতেছি। আমার ধারণা হলো আমি তোমার কপাল মোবারকের মধ্যে আখির জমানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের আলো, হেদায়েতের নূর আমি তোমার কপাল মোবারকের মধ্যে দেখতে পাই। আসমানি কিতাবের অনুযায়ী আমি তোমার কপাল মুবারকের মধ্যে দেখতে পাই। এই জন্য আমি এমনি তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল হই নাই, জেনে শুনে আমি তোমার কাছে বিবাহ বসার জন্য পাগল হয়েছি। আর আমি ধারণা করতে থাকলাম, আমি যখন তোমার কাছে বিবাহ বসতে পারবো, আমার পেটে হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহিলা বলল, যাক যাক, আর কিছু করার নাই। ভাগ্যের চাকা যার কপালে খোলার দরকার ছিল হয়ে গেল, আমি এবার বিদায় হয়। এর নবীর উম্মত, নবী যখন তার মায়ের গর্ভে 6 মাস যখন অবস্থান করেছেন, এমন সময় তার আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল,
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমিনা রাদিয়াল্লাহু আনহা একা একা হয়ে গেলেন, একা একা পড়ে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা প্রায় সময় স্বপ্নে দেখতে পান সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুগলতাই, একাধিক সিরাতের মধ্যে পাওয়া যায় ও আমিনা তোমার গর্ভে যে সন্তান আসছে, যেই সন্তান আছে এটা স্বাভাবিক কোনো সন্তান নয়, এবং ওই সন্তানের নাম রাখবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের নাম রাখছেন কে? আরে জোরে বলুন কে? আল্লাহ নিজেই রাখলেন মুহাম্মদ। আল্লাহর কালামের সূরা সফের মধ্যে আছে তোমার সন্তানের নাম রাখবা আহমদ বা ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলেন আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুরব্বি 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 বসেন বাবা, বসেন। মনে জরুরত থাকতেই পারে, কি কহেন? জরুরত থাকতেই পারে। হ্যাঁ মুরব্বি বাবা আসবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তার নাম হবে কি? সাল্লাল্লাহু আলাইহি। আপনারা হাসতেছেন বুঝলাম না, নাকি মুরব্বি শব্দের মধ্যে কোনো সমস্যা আছে মনে না? দেখছেন ওই যে যুবকরা এরা ঠিকই বুঝে, কারণ মোবাইল চালায় তো কই মুরব্বি মুরব্বি, এটা একটা ঝামেলা আছে। আমি মূলত মুরব্বি ডাকছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজির আসুন মেইন আলোচনাতে এখনই। তাহলে স্বপ্নে দেখালেন আমিনা তোমার গর্ভে যে সন্তান হবে সন্তানের নাম রাখবা কি? কথা বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। আরো রিওয়ায়াত আছে তোমার ছেলের নাম হবে আহমদ। আব্দুল মুত্তালিব বলেন আমি একটা স্বপ্নে দেখলাম, আজীব একটা স্বপ্ন। কি স্বপ্ন? তিনি দেখলেন আমার পার্শ্ব দেশ থেকে একটা আলো আপনার আকাশ পর্যন্ত চলে গেল, আর একটা জমিন পর্যন্ত চলে গেল, আর একটা মাশরিকে চলে গেল, আর একটা মাগরিবে চলে গেল। এরপরে নবীজি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকে জিজ্ঞাসা করলো ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতির যে নাম রাখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম তো পৃথিবীর আপনার বংশধরের মধ্যে আর কারো নাই। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আব্দুল্লাহর সাথে, আব্দুল মুত্তালিবের সাথে একমাত্র কেবলমাত্র সম্পর্ক ছিল কার? আরো জোরে বলেন কার সম্পর্ক ছিল? আল্লাহ পাকের গভীর সম্পর্ক ছিল। যার কারণে আব্দুল্লাহ বলেন আমার নাতির নাম এই জন্য মুহাম্মদ রাখলাম, চাঁদ সূরজ লাও আপনার আকাশ বাতাস সকল কিছুই 18,000 মাখলুকাত আমার নাতিরে সালাম জানাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গায় একটু কথা না বললে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। একাধিক নবীকে আমার আল্লাহ তাআলা নাম ধরে 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 ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া জাকারিয়া, ইয়া ইদ্রিস। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোনোদিন নাম ধরে আল্লাহ কোনোদিন ডাক দেয় না। আল্লাহ নাম ধরে ডাক দেয় না। বিশেষ 4টা কারণে আল্লাহ তাআলা নবীকে নাম ধরে সম্বোধন করেছেন, 4টা অহবাদের জবাব দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা অহবাদ বোঝেন? 4টা অহবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে 4 জায়গায় নবীর নামটা সম্বোধন করে বলেছেন। আসুন এক জায়গায়, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আপনাদের কোনো কষ্ট হচ্ছে? তাহলে একটু বুঝেন, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন সময় নবীর আযাল্লে তবকার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বলবে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওরে আমি দুনিয়াতে রাখবো না, তরবারি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এমন রাগান্বিত হয়ে গেল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না রে ভাই ওমর, না, বিষয়টা এরকম না।
যারা আল্লাহ রসুলের গোলামি করবে তারা মৃত্যু পর্যন্ত করবে, আর যারা অন্য কিছুর ইবাদত করবে তারা এখান থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা ওই সময় নাজিল করে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। এই জায়গায় নবীজির নামকে নেওয়া হয়েছে, আর এক জায়গায় নবীজির নামকে নেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পুত্র, আপনার ওই যে মুকবিল্লাহ ছেলে আমরা বলি না, আল্লাহর নবী যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ বিন হারেসার স্ত্রী বিয়ে করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বেঈমানরা আপনার হোবাদ দেওয়া শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীর তোমরা যে হোবাদ দাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেক পুরুষের বাবা নয়। কয় জায়গা হলো? দুই জায়গা। আর এক জায়গায় হলো কাফের বেঈমান মুশরিকরা তারা ওহবাদ দেওয়া শুরু করে দিল যে মুসলমানরা ভুলের পথে আছে, অর্থাৎ মুহাম্মদ এবং তার দলের লোকজনরা ভুলের পথে আছে, আর আমরা কাফেররা সঠিক পথে আছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا بما نزل على محمد صلى الله عليه وسلم। আল্লাহ পাক বলেন, ঈমান আনো যেইভাবে ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই জায়গায় নবীর নাম দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। এইজন্য আল্লাহ তাআলা এই জায়গায় আনছেন। আর এক জায়গায় নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে কাফেরদের মধ্যে বুঝানোর জন্য আল্লাহ পাক বলেন, আমার সাহাবারা হলো ইমানদারের ব্যাপারে খুব নরম, আর বেঈমানের ব্যাপারে খুব শক্ত। খুব কি ভাই? শক্ত। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু, এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো চার জায়গায় নবীজির নাম চার জায়গায় নিয়েছেন, চারটা বড় বড় অপবাদের জবাব দেওয়ার জন্য। আর এক জায়গায় নবীজির নাম নেওয়া হয়েছে আহমদ। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার পরে এমন একজন নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, তাহলে নবীকে আল্লাহ তাআলা কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আরো জোরে বলুন, কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? সব চাইতে বেশি ভালোবাসেন। যার কারণে একটা উদাহরণ না দিলে নয়, নবীরে পাঠাইছেন আল্লাহ তাআলা সর্বশেষ, আর নবীরে বানাইছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম। পাঠাইছেন সর্বশেষ, বানাইছেন সর্বপ্রথম। উদ্দেশ্য আছে কিনা? অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে, যত নবী রাসূল আসবে, সবাই যেন নবীর একটা ঢোল দাও, কি আখিরি জামানার পয়গম্বর আসবে। কি বলেন, আসবে না? এবার আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন অবস্থান করলেন, মায়ের গর্ভে অবস্থান করাকালীন আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্য মেয়েরা যেরকম সন্তান পেটে হলে বমি বমি ভাব হয় কি না? কথা বলেন, হয় কি না? আবার মেয়েদের মাথা ঘুরায়, আবার কখনো হাঁটতে পারে না, খাইতে পারে না। খাবারের প্লেটটা সামনে আসলো, খাবারের প্লেটটা সরিয়ে দেয়, প্রচন্ড পরিমাণ বমি হয়, প্রচন্ড পরিমাণ শরীরের মধ্যে জ্বর হয়। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এরকম কিছুই অনুভব হয় না। সুবহানাল্লাহ হবেন, আমার এরকম কিছুই অনুভব হয়নি। বরং আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি যখন কাজ করতে যাই, সমস্ত কাজগুলো আমার জন্য আমার আল্লাহ সহজ করে দেয়। আসমানে তারকারাজি আমার সামনে ঝুঁকে যায়। আমি যখন কলস বুড়াতে যাই, কলস যখন কাছে নেই, অমনি পানিটা আমার এই জায়গায় চলে আসে। এরপরে এই গাছপালা তরুলতা আমার সামনে সেজদার মতো নত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এরে আমিনা, এটা তোমার কোনো কারিশমা নয়, এটা হলো তোমার পেটের মধ্যে যে আছে উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মত, রাত্র বলেন আল্লাহ আমার মধ্যে আপনার বন্ধুরা আপনি পাঠিয়ে দেন, দিনে বলেন আল্লাহ আমার মধ্যে আপনার বন্ধুরা আপনি পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলেন, না না, রাত্র এবং দিনকে আমার আল্লাহ একসাথে সমন্বয় করে ভালোবাসা দেওয়ার জন্য রাত্র না আবার দিনও না, সুবে সাদেকের সময় আমার আল্লাহ তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে।
নূরে মুহাম্মদিয়া কব হোগা জল্লো আফরুজ, নূরে মুহাম্মদিয়া কব হোগা জল্লো আফরুজ। हुसैन तेजार में था चांद से तार कमारा, हुसैन तेजार में था चांद से तार कमारा। নবীজির আগমন কখন ঘটবে, নবীজি কখন আসবে, এই জন্য অপেক্ষমান ছিল তারকারাজি, এই জন্য অপেক্ষমান ছিল চন্দ্র, এই জন্য অপেক্ষমান ছিল সূর্য, এই জন্য অপেক্ষমান ছিল রাত্র, এই জন্য অপেক্ষমান ছিল দিন, এই জন্য অপেক্ষমান ছিল তাম পৃথিবীর 18,000 মাখলুকাত ছিল একমাত্র কেবলমাত্র অপেক্ষমান আখিরি জামানার পয়গম্বর কখন দুনিয়াতে আসবে।